এক ব্যক্তি ছিল যার জীবন ছিল গুনাহে ভরা। সে এমন একজন ছিল যে ৯৯ জন মানুষকে খুন করেছিল। একজন দুইজন নয়, পুরো ৯৯ জন, একের পর এক পাপ, একের পর এক হত্যা। তবুও তার হৃদয়ের গভীরে একটা প্রশ্ন উকি দিতে লাগল, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? একদিন সে বের হল তার এই প্রশ্নের উত্তর খুঁজতে। প্রথমেই সে এক সন্ন্যাসীর কাছে গেল যে ইবাদত করত কিন্তু আলেম ছিল না। সে প্রশ্ন করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো তাওবার সুযোগ আছে? সন্ন্যাসী বিস্ময়ে তাকিয়ে বলল, ৯৯ জন না, এমন মানুষের জন্য কোনো ক্ষমা নেই। সে তখন সেই সন্ন্যাসীকেও হত্যা করে ফেলল। এবার খুনের সংখ্যা দাঁড়াল ১০০ জন, কিন্তু আল্লাহ তার অন্তরের ইচ্ছা দেখছিলেন। এরপর সে আরও একজন আলেমের কাছে গেল। আলেমটি কথা শুনে শান্তভাবে বললেন, তুমি কি সত্যিই আল্লাহর কাছে ফিরে যেতে চাও? সে বলল, হ্যাঁ, আমি চাই আল্লাহ আমাকে মাফ করুন, আমি বদলে যেতে চাই। আলেম বললেন, তাহলে তুমি এই জনপদ ত্যাগ করো, এমন একটি জনপদে চলে যাও যেখানে সৎ ও আল্লাহভীরু মানুষ বসবাস করে। সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো, আর কখনো ফিরে এসো না এই পাপের পথে। সেই মানুষ রওনা দিল, মনে আশা আর পেছনে রয়েছে ফেলে আসা এক ভয়ঙ্কর জীবন। কিন্তু হায়, একই হলো, যাওয়ার পথেই সে মারা গেল। এখন ফেরেশতারা বিতর্কে জড়ালো। রহমতের ফেরেশতা বলল, সে তাওবা করেছিল, তার হৃদয়ে ছিল ইখলাস। শাস্তির ফেরেশতা বলল, সে তো কোনো ভালো কাজই করেনি। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন, ২ জনপদের দূরত্ব পরিমাপ করো। যে জনপদে সে যাচ্ছিল, যদি সেটি তার নিকটবর্তী হয়, তবে আমি তাকে জান্নাত দেব। ফেরেশতারা পরিমাপ করল, আর আল্লাহর হুকুমে পৃথিবী একটু সরিয়ে দেওয়া হলো। সে যে ভালো জনপদের দিকে যাচ্ছিল, সেই দিকটাই তার বেশি কাছাকাছি হলো, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তাকে জান্নাত দান করলেন। ভাই বোন, যে মানুষটা ১০০টা খুন করেছে, তাকেও আল্লাহ ক্ষমা করে দেন, শুধু তার একটা খাঁটি তাওবার কারণে। তাহলে আপনি, আমরা কেন নিরাশ হব? তাওবা করুন, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে।